আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা সেট ও ফাংশন অধ্যায়ের অর্থাৎ ফাংশনের 2.2 এর আমরা 17 নম্বর প্রবলেমের সমাধান করব। দেখো 17 নম্বর প্রবলেমগুলো কত সহজে আমরা সমাধান করতে পারি। এগুলো হচ্ছে আমাদের কোশ্চেন আসবে, অর্থাৎ জ্ঞানমূলক আসবে 2 মার্কের জন্য। দেখো আমাদের কি বলছে এখানে 17 নাম্বার, নিচের অন্বয়গুলোর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের কিছু অন্বয় দেওয়া আছে। অন্বয় মানে কি জানি? সম্পর্ক, তাই না, বা রিলেশন। অর্থাৎ এখানে আমাদের কিছু অন্বয় দেওয়া আছে, সেই অন্বয়গুলোর ডোমেন এবং রেঞ্জগুলো নির্ণয় করতে হবে। ঠিক আছে, খুব সহজে এগুলো আমরা করতে পারি। দেখো কোনো অন্বয়ের ডোমেন মানে হচ্ছে আমাদের, দেখো এখানে কি দেওয়া আছে, এগুলা ক্রমজোড়, তাই না? অন্বয়ের মধ্যে আমাদের থাকে ক্রমজোড়। তো ক্রমজোড়ের প্রথম উপাদানগুলা, যে প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো হচ্ছে, এটা তোমরা খাতায় লিখতে পারো যে ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন। ক্রমজোড়ের প্রথম উপাদান হচ্ছে কি? ডোমেন। এবং ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান যেগুলা, যে এখানে ক্রমজোড় লিখে দেই, যে ক্রমজোড়ের হচ্ছে তোমার প্রথম উপাদানগুলো হচ্ছে কি? ডোমেন। এবং ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। অর্থাৎ কোনো একটা ক্রমজোড়ের, একটা রিলেশনের মধ্যে যে ক্রমজোড়গুলো থাকবে, সেই ক্রমজোড়গুলোর প্রথম উপাদান হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় উপাদান যেগুলো আছে সেগুলো আছে রেঞ্জ। তাহলে দেখো আমাদের এখানে যে ক, খ, গ প্রত্যেকটাতে কিন্তু এরকম আমাদের অন্বয় দেওয়া আছে। এবং ভিতরে দেখো যে অন্বয়গুলো, এটার মধ্যে 3টা ক্রমজোড় দেওয়া আছে, এটার মধ্যে তোমার হচ্ছে 5টা ক্রমজোড় দেওয়া আছে, অনুরূপভাবে এটার মধ্যেও কিছু ক্রমজোড় দেওয়া আছে। যে ক্রমজোড়ের যে প্রথম উপাদান যেগুলো আছে সেগুলো হচ্ছে ডোমেন, সেগুলো কি? ডোমেন। এবং দ্বিতীয় উপাদান যেগুলো সেগুলো হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, তাহলে দেখো এটা কত সহজ, মানে দেখার সাথে সাথে আমরা বলে দিতে পারবো, ঠিক না? মানে একদম সিম্পল, মানে খুব ইজি আর কি। তাহলে দেখো আমরা ক নম্বরের সমাধানটা করি। যে ক, যে দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটাকে লিখতে হবে আমাদের। যে দেওয়া আছে, আমাদের কি দেওয়া ছিল বলো তো দেখি? ওই যে অন্যটা দেওয়া ছিল, যে আর সমান সমান সেকেন্ড ব্র্যাকেট আমাদের হচ্ছে যে 2,1, তারপরে দেওয়া আছে 2,2, এরপর দেওয়া আছে 2,3, ঠিক না? এই অন্যটাই দেওয়া আছে। তাহলে আমরা এখন লিখতে পারবো না যে অন্বয়ের প্রথম উপাদানগুলো হচ্ছে, যে আমরা লিখতে পারবো যে অন্বয়ের তোমার হচ্ছে প্রথম উপাদানগুলো হলো, যে অন্যের প্রথম উপাদানগুলো আমাদের কি কি বলো তো দেখি? এখানে আমাদের প্রথম উপাদান যেগুলো আছে সেগুলো যদি একটু কাউন্ট করি, যে তোমার দেখো এখানে কি আছে 2, 2, 2, অর্থাৎ প্রত্যেকটারই সামনে কত আছে? 2, মানে প্রথম উপাদানগুলো হচ্ছে 2, মানে 3টা 2 দেওয়া আছে। এখন আমাদের বলছে ডোমেন কত, তাহলে আমরা জানি তাহলে প্রথম উপাদানগুলো ডোমেন হয়, ঠিক না? তাহলে সুতরাং তোমার সুতরাং কি হবে? ডোমেন কত হবে? তাহলে আমরা একটু লিখে ফেলি যে ডোমেন হচ্ছে, ডোমেনকে আমরা ডি দ্বারা প্রকাশ করব, সমান সমান। এখন আমরা একটা সেটের মাধ্যমে, সেটের ভিতরে আমাদের হচ্ছে এই উপাদানগুলো বলতে হয়। তোমরা জানো যে সেটের ভিতরে কিন্তু একই সংখ্যা 2 বার লেখা যায় না, ঠিক না? আমাদের প্রথম উপাদানগুলো রিপিট ছিল, 2, 2, 2 ছিল, কিন্তু আমরা 3টা 2 কিন্তু লিখবো না, কারণ সেটের ভিতরে একটা সংখ্যা একবারে লেখা যায়। তাহলে আমরা এখানে কি বলবো? 2, অর্থাৎ ডোমেন হচ্ছে 2। এটা আমাদের ডোমেনের অ্যান্সার। এরপর কি বলছে? রেঞ্জ। তাহলে আমরা লিখবো যে অন্বয়ের দ্বিতীয় উপাদানগুলো হলো, তো দেখো দ্বিতীয় উপাদানগুলো কি আছে আমাদের? প্রথম অন্বয়ের যে 1, 2, 3, আমাদের দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে 1, 2, 3। তাহলে দেখো এখানে আমাদের প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন আছে। তাহলে আমরা কি লিখবো? সুতরাং রেঞ্জ আর সমান সমান কি হবে? যে 1, 2, 3, যেহেতু আমাদের এখানে 3টা উপাদানই ভিন্ন ভিন্ন ছিল, এই জন্য আমাদের 3টা উপাদান লিখতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তো আশা করি ডোমেন এবং রেঞ্জ কিভাবে বের করতে হয় আমরা খুব ইজিলি বুঝতে পারলাম। তো এখন সেইমভাবে আমাদের যে খ এবং গ, এই দুইটাতেও আমাদের ডোমেন রেঞ্জগুলো বের করতে হবে, ঠিক না? তাহলে আমরা এটা একটু মুছে দেই, যে এটা আমরা একটু মুছে বাকিগুলো সমাধান করে ফেলি। দেখো আমরা তাহলে এখানে কি দেওয়া ছিল সেটি লিখবো, আর প্রথম উপাদানগুলোও লিখবো এখানে। এর জন্য এগুলো যেহেতু আমাদের সবসময় লাগবে, আমরা এটা নতুন করে লিখবো না, ঠিক না? খালি আমরা এখানে পরিবর্তন করব। দেখো যে এখানে আমরা পরিবর্তন করব কি হয়। ওকে, তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি খ নাম্বারের জন্য? যে খ নাম্বারের জন্য আমাদের দেওয়া আছে এস, যে এস ইকুয়াল টু তোমার হচ্ছে -2,4, তারপরে হচ্ছে -1,1, এরপর দেওয়া আছে তোমার 0,0, আর একটা দেওয়া আছে 1,1, আর একটা দেওয়া আছে 2,4। অর্থাৎ এই অন্যটা আমাদের দেওয়া ছিল।
তাহলে অন্যয়ের প্রথম উপাদানগুলো কি কি দেখো তো, যে প্রথম উপাদানগুলো আমরা কি কি পাই। প্রথমে ছিল -1, -2, তারপরে ছিল -1, তারপরে 0, আরেকটা 1, তারপরে 2। দেখো আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা ক্রমজোর ছিল, সেখানে পাঁচটা ক্রমজোরের প্রথম উপাদানগুলো আমরা নিয়ে এটা পাইলাম। দেখো এখানে আমাদের কোনো সংখ্যা রিপিট নাই, ঠিক না, তার মানে সবগুলাই হবে ডোমেন। তাহলে সুতরাং ডোমেন সমান সমান কি হবে, আমরা একটু ছোট থেকে বড়র দিকে সাজাই লিখি। এখানেও ছোট থেকে বড়র দিকে সাজানো আছে, তার মানে হচ্ছে -2, -1, 0, 1, 2। তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেন। তারপরে রেঞ্জ, তাহলে অন্যয়ের দ্বিতীয় উপাদানগুলো কি কি দেখি তো আমরা, যে প্রথমে ছিল 4, তারপরে এখানে ছিল 1, এখানে ছিল 0, এখানে ছিল আবার 1, এখানে ছিল আবার 4। দেখো এখানে আমাদের দুইটা সংখ্যা রিপিট হয়েছে, অর্থাৎ 4 এবং 1 এই সংখ্যাটা রিপিট হয়েছে, কিন্তু আমাদের সেটের ভিতরে কিন্তু রিপিট সংখ্যা একবার লিখবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো তো, সবচেয়ে ছোট সংখ্যা ছিল 0, তার চেয়ে বড় ছিল 1, তার চেয়ে বড় ছিল 4, অর্থাৎ আমাদের রেঞ্জ হলো 0, 1, 4। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো এত সহজ আমাদের এই ম্যাথগুলো, এগুলো আছে 2 মার্কের জন্য আসবে। হ্যাঁ, এরকম দেওয়া থাকবে, তুমি দেখে দেখে খালি প্রথম উপাদানগুলো ডোমেন, দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ খালি শনাক্ত করে দিয়ে দিবা। ওকে, তারপরে আমরা গ নাম্বার সমাধানটা করব। তাহলে গ নাম্বারের জন্য আমাদের এটা একটু মুছে দেই, আবার এটা লিখতে হবে, দেওয়া আছে। তারপরে আমাদের প্রথম উপাদানগুলো চেঞ্জ হবে, ডোমেনগুলোও চেঞ্জ হবে, তারপরে হচ্ছে আমরা রেঞ্জগুলোও চেঞ্জ করব, ঠিক না। আচ্ছা, তাহলে আমরা লিখি যে আমাদের দেওয়া আছে এবার কি, এবার অন্য এটা বলছে এফ। তাহলে এফ সমান সমান হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হাফ 0, তারপর হচ্ছে 1, তারপর 1, -1, তারপরে 5/2, 2, এরপর আছে আমাদের 5/2, -2। তো এই অন্যটা আমাদের দেওয়া আছে। তো এই অন্যগুলো মানে অন্যের প্রথম উপাদানগুলো কী কী বলো তো দেখি আমাকে। যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি হাফ, তারপরে আছে 1, তারপরে আছে 1, এরপর আছে 5/2, এরপর আবার আছে 5/2, ঠিক না। এই যে হাফ 1, 1, 5/2, 5/2 লিখে ফেললাম। তাহলে ডোমেন কত হবে দেখো, আমাদের এখানে রিপিট হয়েছে যে এটা আর এটা রিপিট হয়েছে, তাহলে এই দুইটা আমরা একবার লিখবো। তাহলে ডোমেন সমান সমান আমরা কি লিখতে পারবো, ছোট থেকে বড় দিকে সাজাই, যে প্রথমে হাফ, তারপরে তোমার আমরা লিখতে পারবো 1, তারপরে লিখতে পারবো 5/2। তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেন। ওকে, আর রেঞ্জ, তো রেঞ্জগুলো কি, যে দ্বিতীয় উপাদান, তাহলে দ্বিতীয় উপাদান আমাদের কী কী আছে প্রথমে দেখো, প্রথমে 0, তারপরে আছে এখানে 1, তারপরে -1, তারপরে 2, এখন -2। দেখো এখানে আমাদের কোনো রিপিট সংখ্যা নাই, অর্থাৎ সবগুলাই হচ্ছে আমাদের ডোমেন রেঞ্জ হবে। তাহলে আমরা লিখতে পারবো রেঞ্জ সেকেন্ড ব্র্যাকেট 0, 1, -1, 2, -2। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখো আমরা খুব সহজেই, এটা হচ্ছে গ নাম্বার ছিল, এটাও কিন্তু গ নাম্বার ছিল, চেঞ্জ করি নাই। তো এই হচ্ছে আমাদের ক, খ, গ এর সমাধান 17 নম্বরের। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। এগুলো হচ্ছে আমাদের 2 মার্কের জন্য আসবে, আসলে একদম পানি হয়ে গেছে, তাই না, একদম সহজ হয়ে গেছে। তো এগুলো থেকে আসলে আমরা এমসিকিউতেও পাবো, সিকিউর কতে পাইতে পারি। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। তোমরা যারা বুঝলা, তোমাদের মন্তব্যটা কেমন একটু কমেন্ট করে জানাও, এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।